ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। তোর জন্য আমার সম্মান মাটিতে মিশে গেছে। আমার জীবনের সব থেকে বড় পুঁজি আমার সম্মান। এবার আমি সমাজকে কি মুখ দেখাবো? এই পূজা, তুমি কাঁদছো কেন? পূজা, কি হয়েছে? কি হয়েছে তোমার? পূজা, তুমি শুধু তোমার পরিবারের সম্মান দেখো, তাই না? আমার ভালোবাসা তুমি দেখতে পাও না নাকি? হে হে, তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দেবো? আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। যা হয়েছে সেসব ভুলে যাও, আর তুমি চিন্তা করো না। কাল থেকে আমি তোমার সঙ্গেই থাকবো, ওকে? দাঁড়াও, তুমি বাড়ি থেকে সেই কখন বেরিয়েছো আর এখন আসছো? তোমায় স্বাধীনতা দেওয়ার মানে এটা নয় যে কেউ তোমায় কিছু জিজ্ঞেস করবে না। হাই। হাই, হোয়াট আ সারপ্রাইজ পূজা। তুমি বলেছিলে না তুমি আমার সাথেই থাকবে, তাই আমি তোমার কাছে চলে এলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তুমি বসে টিভি দেখো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। পূজা, তোমায় দেখে আমার যেন কেমন হয়। You naughty. I can't live without you, Ram. না, বিয়ের আগে আমাদের এসব করা উচিত নয়। এই লোকটাই আমার কিডন্যাপ করেছিল। এই যে এও ছিল রাম। এদের দুজনকে শাস্তি দিতে ধরেছো না? আই লাভ ইউ রাম।
গুন্ডাদের ধরার জন্য তুমি এনার সাহায্য নিয়েছো না? না আমার বোন, এ তোমাকে ব্যবহার করেছে। শুনেছিলাম দেওয়ালের নাকি কান থাকে, কিন্তু দেওয়ালের চোখ থাকে সেটা আজ দেখলাম। তুমিও দেখে নাও। তোমাকে কিডন্যাপ করে তোমার রেপ তোমার বাড়ির লোকেদের দেখাবে, তাহলে এ বেঁচে যাবে, এটাই ও ভেবেছিল। কিন্তু তুমি ওকে সঙ্গ দাওনি। যদি এই রেপের রেকর্ড তোমার মা বাবাকে ও দেখিয়ে দিত, তাহলে তোমার মা বাবা আত্মহত্যা করতো, না হলে এর সামনে মাথা নত করত, আর তখন এ ওর লক্ষ্য পূরণ করতে পারত। ঠিক এইটাই কিন্তু এ ভেবেছিল, তাই না? তুই এটাই ভেবেছিলিস তো? বল স্পেশালিস্ট। তার মানে এটাই হলো সেই স্পেশালিস্ট। এর মানে আমার সাথে ওই সবকিছু এই করেছিল? কারেক্ট। কাল তোমার বাবা রায় দিতে চলেছে। ওই রায়টা এর ফেভারে করার জন্য এটা ছিল ওর প্ল্যান। এরকম লোকেদের বাঁচার অধিকার নেই। মেরে ফেলুন ওকে। গো অ্যাহেড। কোনো প্রবলেম নেই তো? নো প্রবলেম, এভরিথিং আন্ডার কন্ট্রোল। এতক্ষণ পর্যন্ত কতগুলো পেরেন্টস আত্মহত্যা করে ফেলেছেন, তাই না? ওকে বাই। হ্যাঁ প্রিয়া, বাড়িতে আগে থেকে অনেকগুলো ফটোগ্রাফ আছে, আবার এটা কিসের জন্যে? এটা কোনো মামুলি জিনিস নয়। দিস ইজ সামথিং স্পেশাল। কাম, আই উইল শো ইউ। এটা কি? এসো তো। কি দেখতে পাচ্ছো? বলো না। এটা তো আমার ফটো দেখছি। এসো। এখান থেকে। এটা তোমার ফটো। এসো। এখান থেকে। ওয়াও, দুজনের ফটো রয়েছে, কিন্তু এই দুটো ফটোর মাঝখানে একটা গ্যাপ আছে। কিন্তু আমরা তো কোনোদিন মাঝখানে গ্যাপই রাখিনি। রাখিনি, কিন্তু বাচ্চা হওয়ার পর। বাচ্চা? তুমি তো আমার মনের কথা বললে। বাচ্চা 2-3টে নয়, পুরোপুরি একদম 10টা হবে, আর তার জন্য এই গ্যাপটা একটু কম পড়বে। এই 10টার কি দরকার? একটা বাচ্চা হলেও ওর থেকে 10টা বাচ্চার ভালোবাসা পাওয়া যায়। সেটা কিভাবে? মেয়ে হলে 10 লক্ষ্মী, মানে 10টা লক্ষ্মী। ছেলে হলে 10 কষ্ট নাম রাখতে পারি। এই তুমি 10টা বাচ্চার ভালোবাসা একজনের মধ্যে পেতে চাইছো? যদি তোমার মতো বর পাওয়া যায়, তাহলে আমি সারা জীবন দুঃখে থাকতে পারি। তুমি আমাকে এত ভালোবাসো? একটা কথা বলি, আমাদের জীবনে দুজনকে কখনো ভুলতে নেই। প্রথম যারা আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয় যারা আমাদেরকে ভালোবেসেছে। সেটা হলে তুমি। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। এক পুরুষ মানুষের জীবন তখনই সফল হয় যখন এক স্ত্রী তার স্বামীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া। শোনো না, আমার একটা স্বপ্ন আছে। বলো। যখন আমাদের বাচ্চা হবে আর তোমাকে বাবা বলে ডাকবে, তখন তোমার চেহারায় যে খুশি হবে, সেটা শুধু আমিই দেখতে চাই। আচ্ছা, এই রোমান্টিক মুড হঠাৎ ইমোশনাল কি করে হয়ে গেল? ব্যাস এমনিতেই। আচ্ছা, এই গ্যাপটা পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে?
ব্যাপার, তোমার মনটা কোথায় আছে? এক মিনিট, হ্যাঁ। ওকে, একটু লাইট কালার দেখান না। হ্যাঁ স্যার, দেখাচ্ছি, এই দেখুন। হ্যালো, ওকে ওকে স্যার। হ্যালো, কি হয়েছে? কোনো প্রবলেম? না, ওই আমার ফ্রেন্ডের একটা প্রবলেম হয়ে গেছে। শাড়ি নেবে না নাকি? কাম, চলে এসো, প্রবলেম পরে দেখা যাবে। এই যে শুনছো, তাড়াতাড়ি এসো না। এ কি, কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছি। আজকের দিনেও অফিস যাবে? কি করব, ভাবছি ডিউটি ছেড়ে তোমার ডিউটি 24 ঘন্টা ধরে করি। কমিটমেন্টস। আচ্ছা, আমার দেরি হয়ে গেছে, বিকেলে দেখা হচ্ছে। শোনো শোনো, হ্যাঁ? একটুখানি দাঁড়াও না, পুজো হতেই চলে যেও। রিভলভার দাও। রিভলভার কেন? আজকে অস্ত্রের পুজো হয়, ভুলে গেছো নাকি? তোমার সুরক্ষা করা সেই রিভলভারকে ভগবানের সামনে রেখে পুজো করতে হবে। তাহলে 1 মিনিটের জন্য বেডরুমে চলো। ছি, ছি। রাত্রের কাজ দিনের বেলা করতে লজ্জা করে না? আরে এসো না সুইটহার্ট, আমি তোমার বেডরুমে রোম্যান্স করার জন্য কিন্তু আনিনি। তো ওয়েট। তুমি যদি এই রিভলভারটার পুজো করো তাহলে কিন্তু বাকিরা সবাই রেগে যাবে, তাই সব কটার একসাথে পুজো করো তুমি। মাই গড, আমরা এতদিন পর্যন্ত এই অস্ত্রের ঘরে সংসার চালাচ্ছিলাম। লক্ষ্মী, তুমি বললে না কেন? ডিপার্টমেন্টের সিক্রেট কাউকে বলা উচিত নয়। ইটস আ রুল, কনফিডেন্সিয়াল হতে হবে। তবুও তুমি এগুলো কেন বলছো সেটা তুমি জিজ্ঞেস করতে পারো আমাকে। আমার প্রাণ বাঁচানোর এই রিভলভারটাকে পুজো করে তুমি আমার জীবনের এত খেয়াল রাখো, আর যদি এই সিক্রেটটা আমি তোমাকেই লুকোতাম তাহলে সেটা ঠিক হতো না, তাই না? ওনার স্ত্রীর ফটোজ হয়তো পাওয়া যায়নি। স্যার, স্পেশালিস্ট সেই, আপনি কি করে জানলেন? ওই ডান্সার মৃত্যুর আগে আমার কয়েকটা ক্লু দিয়েছিল। যে কারোর কাছে মান সম্মান খুব একটা বড় ব্যাপার, তো সে কে হতে পারে? জাজ। খবর পেয়েছিলাম উনি একজন টেররিস্টের বিরুদ্ধে রায় দিতে চলেছিলেন। আমার সন্দেহ হলো, আমি পিছু ধাওয়া করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। স্যার, এই অ্যাকাউন্টে পয়সা ট্রানজ্যাকশন অনেক বেশি হয়েছে স্যার। আদর্শ, এই ফাইলের সমস্ত ডিটেল ডিলিট করে দাও। কয়েকটা ফাইল এমনি ছেড়ে দাও। কেন স্যার? এর চক্করে কয়েকটা কুকুর বাইরে বেরিয়ে আসবে, তার মধ্যে একটাকেও পেয়ে গেলে যথেষ্ট। মানুষের জাত নিয়ে যদি কেউ এরকম ঘেন্না করে থাকে, সেটা একমাত্র মহিলারাই করতে পারে। এটা হলো সেটাই। এরকম চালও চেলে থাকে, আর এরকম চালও চেলে থাকে। এটা ডেফিনেটলি ওর কাজই হবে। ও মানে কে স্যার? ওই যে ওই ড্যান্সারকে কিডন্যাপ করেছিল, সেই লোকটাই। স্যার, কি হলো? এই সিস্টেম একদম খালি স্যার, একেবারে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, তোর বুদ্ধিটা যেরকম। স্যার, কি হলো? এতে মানি ট্রানজ্যাকশনের পুরো ডিটেল রয়েছে স্যার। শিফট করো। আপনাকে না সিস্টেমকে স্যার? সিস্টেমকে, ডিটেলসটা আমাকে, আর সিস্টেম ডিপার্টমেন্টকে। ইয়েস স্যার।
ইয়েস, পেয়ে গেছি। কাকে স্যার? মুকেশ গণপট্টি থেকে ধান্দা শুরু করেছিল। হ্যাঁ স্যার। আজ গোটা রাজ্যে ওর ইল্লিগাল বিজনেসের ধান্দা ছড়িয়ে রয়েছে। হ্যাঁ, যদি আমরা একে ধরতে পারি তাহলে ওকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। ও মানে কে স্যার? সেম ড্যান্সারের কিডন্যাপার। কারেক্ট স্যার। স্যার এ তো বিদেশি মাল স্যার। তোমাকে থুতু দিতে ইচ্ছা করে। অকর্মণ্য কোথাকার, পোশাক পাল্টে গেছে তবু বুদ্ধি হয়নি। কি করবো স্যার? এটা দেখে তো খাওয়ার মন হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। এই যে মদ রাখা আছে এগুলো খাবার জন্য নয়, কারোর যেন সন্দেহ না হয়। বি কেয়ারফুল। যখন আমি সিগন্যাল দেবো তখন লাইট অফ করে দেবে। ওকে ওকে স্যার। মুভ। ওকে স্যার। হ্যালো স্যার, কেমন হ্যালো স্যার, কেমন আছেন? Enjoy yourself. Hi. হ্যালো স্যার। হ্যালো স্যার। Hello. হ্যালো কেমন আছেন হ্যালো স্যার? স্যার। Hi. ভালো তো? Hi. Hello, কেমন sir. আছেন? খুব ভালো। আপনার কি? আরে দাদা কি খবর? স্যার হ্যালো স্যার। Thank you. Cheers. চিয়ার্স বলবেন? সো সিম্পল। Wait. এটা মুকেশের দরবার। এখানে ফুর্তি আর মজা আছে। Watch. Party starts now. স্যার জুতো পড়ে রয়েছে, ও পালিয়ে গেছে। এই সরো 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 দেখি। স্যার, স্যার অপরাধী কি পালিয়ে গেছে স্যার? কনফার্মড। আরে বাপরে। এই কাজটা ওই করেছে। স্যার ও মানে কে? ওই ড্যান্সারের কিডন্যাপার যে, ও যেখানেই পালিয়ে যাক না কেন ওকে ছাড়বো না আমি। তুমি এটা খুব ভুল কাজ করছো। ইনি সত্যিকারের ক্রিমিনাল নাকি? দেখতে থাকো, নিজেই জেনে যাবে। তুমি যতই প্রশ্ন করে নাও না কেন, আমি এটাই বলবো যে আমার সব বিজনেস লিগ্যাল, ইল্লিগাল কিছুই নয়। এন্ড ফার্স্ট অফ অল, আমি কি সেটা তুমি জানো কি? হ্যাঁ জানি, এই জন্যই তোকে তুলে এনেছি। ড্রাগ দিয়ে তুই তরুণ প্রজন্মকে মারছিস। ক্রিকেট বেটিং করিস না তুই, খেলাটাকে তুই পাড়ার রকের বিজনেস ভেবেছিস, আর বিজনেস সেটাকে তুই হাওলার আন্ডারে দিয়ে দিয়েছিস। ফাইনালি তোর বিজনেসের 40% ইনকাম তুই টেররিজমে লাগাস। একে তুই কোথাও দেখেছিস? আবার শুরু হয়ে গেছে। বল্লভ দৌড় মসজিদ পর্যন্ত। চল ভাই, বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। হ্যাঁ চল চল। অনু, তুমি একটা কাজ করে এই রেকর্ডটা অবজার্ভ করতে থাকো। হতে পারে এখান থেকে আমরা কোনো ক্লু পেয়ে যাই। বি কেয়ারফুল, কেমন? Okay. এসো। হ্যালো। যে কোনো ছবি দেখিয়ে বলবে কে এসে, আমি কি করে বলবো? তোর কথা আর তোর চোখের মধ্যে কোনো মিলমিশ নেই। সত্যি কথা বল। তুমি যাই জিজ্ঞেস করো, যাই করে নাও, আমি শুধু একটাই উত্তর দেব, আমি জানি না। তুই শুনে থাকবি, লাতখোর কখনো সিধে হয় না।
হ্যালো, স্যার আপনার ফোন কার ফোন? কোনো প্রিয়ার সম্বন্ধে। হ্যালো, রাজ, ডিল রাজ ফ্রম হংকং। হংকং? তোমার যদি প্রিয়ার অ্যাড্রেসের দরকার হয় তাহলে তুমি হংকং এ চলে এসো। আমি এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করব। সত্যিটা তোর চোখে দেখেছিলাম, ফোনটায় কনফার্ম হয়ে গেলাম। হ্যাপি জার্নি। গাড়ি কেনার পর খরচা অনেক বেড়ে যায় ভাই। এটা তোর প্রবলেম নয় ভাই, সকালেরই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস ভাই। হ্যাঁ? স্যার কোথায়? ওনার ফোন এসেছিল, কার? কেউ প্রিয়ার সম্বন্ধে বলছিল। তোমার বুদ্ধি নেই নাকি? প্রিয়াকে জানো? বসের স্ত্রী সে। তো ভালোই হয়েছে না? কি ভালো হয়েছে? প্রিয়াকে পেয়ে গেলে সাফাই দেওয়ার সুযোগও দেবে না, সোজা শুট করে দেবে। পেয়ে গেছি। স্যার কি পেয়েছেন স্যার? স্যার কি পেয়েছেন স্যার? ফ্লাইট টিকিট। হ্যালো, গুড মর্নিং চিনি ট্রাভেলস। লক্ষ্মী নারায়ণের টিকিট বুক করেছিলেন? হ্যাঁ স্যার, উনি এই সময় ফ্লাইটে 2 ঘন্টায় হংকং পৌঁছে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। লক্ষ্মী নারায়ণ, তুমি যেখানেই যাও না কেন, তোমায় আমি ছাড়বো না।